গান্ধারীর ১০০ সন্তানের জন্ম দেওয়ার ঘটনা এবং দ্রোণাচার্যের মাতৃগর্ভ ছাড়া জন্ম নেওয়ার কাহিনী, এই দুই কাহিনীর পেছনে আধ্যাত্মিক, দার্শনিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে গেলে আমরা প্রতীকী এবং গভীরতম ব্যাখ্যা খুঁজে পাই। আধ্যাত্মিক ব্যাখ্যা: গান্ধারী ১০০ সন্তানের জন্ম আধ্যাত্মিকভাবে এক বিশেষ কাহিনী হিসেবে দেখা যেতে পারে। এটি মানব জীবনের নানা প্রবণতা এবং মানসিক অবস্থার প্রতীক হতে পারে। কৌরবদের ১০০ ভাইয়ের মধ্যে বেশিরভাগই বিভিন্ন নেতিবাচক গুণের প্রতীক। আধ্যাত্মিকভাবে এই কাহিনী দেখায় যে মানুষের মন বিভিন্ন রূপে অনেক ধরনের কামনা, ক্রোধ, অহংকার ইত্যাদি নানান গুণাবলীর মাধ্যমে প্রভাবিত হয়। এইসব গুণাবলীর পরিণামে ধ্বংসাত্মক হয় যদি তাদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায়। দার্শনিক ব্যাখ্যা: গান্ধারী ১০০ সন্তানের জন্মের কাহিনী দার্শনিকভাবে দেখায় যে শক্তিশালী ইচ্ছাশক্তি বা মানসিক মনোবল প্রায় অসম্ভব ঘটনাগুলিকেও সম্ভব করতে পারে। মহাভারতের গল্প অনুযায়ী গান্ধারীকে জানা গিয়েছিল যে তার স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ, তাই তিনি তার চোখ বেঁধে রাখেন এবং স্বামীকে সম্মান জানাতে সারা জীবন অন্ধের মতো জীবনযাপন করেন। এখানে দার্শনিক শিক্ষা হলো যে আত্মত্যাগ এবং নিষ্ঠা অসীম শক্তি এনে দিতে পারে। এটি বিশেষভাবে একজন নারীর দৃঢ়তা, শক্তি এবং প্রতিজ্ঞার উদাহরণ। বৈজ্ঞানিকভাবে ১০০ সন্তানের জন্ম দেওয়ার কাহিনীকে প্রতীকী হিসেবে দেখা যেতে পারে। মহাভারতে বলা হয়েছে যে গান্ধারীর গর্ভে একটি মাংসপিণ্ডের মতো কিছু ঘটিত হয়েছিল এবং সেই মাংসপিণ্ডকে ১০০ ভাগে ভাগ করে পরে তাদের থেকে ১০০ কৌরবের জন্ম হয়। আধুনিক বিজ্ঞানী এবং গবেষণা এটিকে প্রতীকীভাবে ব্যাখ্যা করতে পারেন যে একটি কোষ বিভাজন বা বহু জননের ধারণা হতে পারে, যেখানে একটি উৎস থেকে বহু সংখ্যক সত্তার সৃষ্টি হয়। যদিও বাস্তবে ১০০ সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিজ্ঞানের দ্বারা সরাসরি সমর্থন করা সম্ভব নয়, এটি জীবজগতে বহুগুণিত প্রজনন বা বহু সংখ্যক সন্তান উৎপাদনের ধারণার প্রতীক হতে পারে। মাতৃগর্ভ ছাড়া দ্রোণাচার্যের জন্ম: দ্রোণাচার্যের মাতৃগর্ভ ছাড়া জন্ম একটি গভীর আধ্যাত্মিক এবং প্রতীকী কাহিনী। এটি দেখায় যে প্রকৃত জ্ঞান ও আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য শারীরিক জন্ম প্রক্রিয়া সর্বদা বাধ্যতামূলক নয়। এটি কৃত্রিম সৃষ্টি বা জ্ঞান অর্জনের প্রতীকও হতে পারে। আধ্যাত্মিকভাবে এটি বোঝায় যে জ্ঞানের উৎস সবসময় শারীরিক বা জৈবিক হতে হবে না। জ্ঞান এবং শক্তি মানসিক ও আধ্যাত্মিক স্তর থেকে উদ্ভূত হতে পারে। গান্ধারী ১০০ সন্তানের জন্ম এবং দ্রোণাচার্যের মাতৃগর্ভ ছাড়া জন্মের কাহিনী বাস্তবের বাইরে একটি গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যা বহন করে। এই কাহিনীগুলোর মাধ্যমে মহাভারত আমাদের শেখায় যে ইচ্ছাশক্তি, আত্মত্যাগ, মানসিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক জ্ঞান জীবনকে বদলে দিতে পারে এবং সে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। আজকের আলোচনা এখানে শেষ হলো।